লালমনিরহাটের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। রুখে দেওয়ার চেষ্টায় বিজিবি। সীমান্তের বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, কয়টি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চলছে, কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন? লালমনিরহাটের ৩টি সীমান্তের ৫টি পয়েন্ট দিয়ে কিন্তু পুশিন করার চেষ্টা করছে ভারতীয় বিএসএফ। এর মধ্যে লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্ত দিয়ে ১০ জন এবং হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে ১১ জন এবং লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তের ২টি পয়েন্টে মোট ১২ জনকে পুশিনের চেষ্টা করছে এবং বিজিবি খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু রুখে দেওয়ার চেষ্টা করছে। বিজিবির সাথে যে সীমান্তবর্তী বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু সহযোগিতা করার চেষ্টা করছে। আমরা কথা বলেছিলাম ১৫ বিজিবির অধিনায়কের সাথে। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে কিন্তু ভারতীয় বিএসএফ এর সাথে তারা পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং তারা বৈঠকের যে সিদ্ধান্ত সেটি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে পরে জানিয়ে দেওয়া হবে। এবং এর আগেও কিন্তু একই ধরনের সমস্যার সম্মুখীন এই সীমান্ত এলাকায় আসলে এই মানুষগুলোর হতে হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু বিজিবিকে ব্যাপকভাবে সহযোগিতা করছেন। এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে এবং এই সীমান্তের ২টি পয়েন্টের একটিতে ৫ জন এবং একটিতে ৭ জনকে পুশিন করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষ বিজিবির সাথে অবস্থান নিয়েছে। পতাকা বৈঠকের পরে সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বিজিবিকে স্থানীয় মানুষজন সহায়তা করবে। আমরা কথা বলতে চাই, একজন জনপ্রতিনিধি রয়েছেন দুর্গাপুর ইউনিয়নের মোস্তাকিম। আপনি একটু জানাবেন যে আপনার সীমান্তের কি পরিস্থিতি দেখছেন এবং কতজনকে পুশিন করছে? ভোরবেলা থেকে ভারতীয় রক্ষী বাহিনী ৫ জন পুষবের করার চেষ্টা করছেন ৯২৫ মিন বিলেট দিয়ে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তি এবং বর্ডার গার্ড বাংলাদেশ ২ জন কর্মকর্তা সহ আমরা ৯২৫ মিন বিলের আপাতত পতাকা বৈঠক চলছে। এর মতে পতাকা বৈঠক শেষ না হওয়া পর্যন্ত আমরা আপাতত কোনো সিদ্ধান্ত যেতে পারতেছি না। কড়া নিরাপত্তার অবস্থায় বর্ডার গার্ড এবং আমরা স্থানীয় জনগণ এবং স্থানীয় প্রতিনিধি সহ আমরা সীমান্ত এলাকায় ৯২৫ পিলারে আছি। পরবর্তী সমস্যার সমাধান লক্ষ্যে আমরা খুব চেষ্টা করতেছি বর্ডার গার্ড সহ। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে আর একটা কথা বলা যায় যে এই যে বিজিবি এবং স্থানীয় সদস্যরা যারা বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সকালবেলা অর্থাৎ ভোরবেলা কিন্তু ভারতের বিএসএফ এই পুশিনের জন্য বেশ কয়েকজন মানুষজনকে দুর্গাপুর সীমান্তের যে নদী একটি রয়েছে সেই নদীকে ক্রস করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং সেই বাংলাদেশে ক্রস করার পরে কিন্তু সাধারণ মানুষ খবর পায় এবং এই সাধারণ মানুষের বাধার মুখে পড়ে এবং বিজিবি তাৎক্ষণিক খবর পায়। বিজিবি কিন্তু দ্রুত চলে আসে এবং বিজিবি চলে আসার পরেই কিন্তু আবারও এই ভারতের ৫০ গজ অভ্যন্তরে কিন্তু দুর্গাপুর সীমান্তে যে পুশিনের জন্য যাদেরকে নিয়ে আসা হয়েছিল তারা কিন্তু ফেরত যায়। আর একটি বিষয় হচ্ছে একই ধরনের ঘটনা কিন্তু হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তেও ঘটেছে। বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করেছিল ভোরবেলাতেই যারা পুশিনের জন্য এসেছিল তারা, পরবর্তীতে কিন্তু বিজিবি এবং স্থানীয়দের বাধায় আবারও ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেছে এবং একই চিত্র দেখা গেছে পাটগ্রামের ক্ষেত্রেও। সব মিলিয়ে বলা যায় যে বিজিবি সতর্ক অবস্থান রয়েছে, সাধারণ মানুষও কিন্তু তৎপর রয়েছে। এই ছিল লালমনিরহাটের সীমান্ত থেকে সর্বশেষ খবর। জামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। একই বিষয়ে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, আপনি জানাবেন কয়টি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চলছে? আপনাকে ধন্যবাদ। আসলে আমি যেটি দেখাতে চাই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি বাংলাদেশের হচ্ছে বড়বাড়ি সীমান্ত এলাকা, আর আমার পিছনে অর্থাৎ বেড়ারের ওই পাশে কাটার তারে বেড়ারের ওপাশে কিন্তু আসলে বেরুবাড়ি, ভারতের বেরুবাড়ি এলাকা। আমি যদি বলি যে আসলে আজকে ভোরে ঠিক সময় সকালবেলায় কিন্তু স্থানীয় জনতা দেখছে যে আসলে এখান দিয়ে কিছু মানুষকে বাংলাদেশে পুশিন করা হয়েছে। সেই সাথে সাথেই কিন্তু এখানকার স্থানীয় জনতা আশপাশের যে বিজিবি ক্যাম্প রয়েছে সেই বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বিজিবি যারা দায়িত্বরত রয়েছে তারা কিন্তু আসলে আমরা দেখেছি যে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কিন্তু আসলে পুশিন বন্ধে তাদেরকে সেখানেই অর্থাৎ নো ম্যানস ল্যান্ড যেখানে রয়েছে সেখানেই কিন্তু আসলে দাঁড় করিয়ে রাখিয়েছে, বসিয়ে রেখেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক ২০০ গজ দূরেই কিন্তু এখন পর্যন্ত যে ১০ জন নারী পুরুষ যারা পুশিন করার জন্য হয়েছে বাংলাদেশের নো ম্যানস ল্যান্ড রয়েছে বর্তমানে, সেখানে কিন্তু অবস্থান এখন পর্যন্ত করছে। অর্থাৎ ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আসলে পতাকা বৈঠকে